ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? রথযাত্রার সবাইকে শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। আজকে যেহেতু রথ, তো এর জন্য আজকে বাসায় রান্না হয়েছে সব পেঁয়াজ ছাড়া। এমনিতেও পেঁয়াজ ছাড়া কয়েকদিন থেকে খাচ্ছি, আর আজকে তো স্পেশালি একদমই টোটালি পেঁয়াজ ছাড়া। তো এখানে পেঁয়াজ ছাড়া হচ্ছে বাদাম, আজকে সকালের খাবার হচ্ছে বাদাম, চিপস ভাজি আর ভাত, সাদা ভাত, আর হচ্ছে ডাল, আর সঙ্গে আছে লেবু। তো আমরা স্কুল থেকে বাসায় চলে এসে আর কোনো কথা নাই, খাবার দাবারের জন্য রেডি করে বসে পড়লাম। নবনী নিল এখানে খাচ্ছে, কারণ আজকে হচ্ছে রথযাত্রা, এই জন্য সবাইকে নিরামিষ খেতে হবে। কোনো মাছ মাংস ডিম এগুলো কিচ্ছু খাওয়া যাবে না, একদম জাস্ট নর্মাল খাবার খেতে হবে। তো এর জন্য আমরা নর্মাল খাবার খাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। তো রথযাত্রা যেহেতু আজকে নিরামিষ খেতে হবে, তো স্পেশাল একটা আইটেম তৈরি করে ফেলবো, এই হচ্ছে নারিকেল দিয়ে। তো নারিকেলটা আমি ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি নারিকেলের ভিতর থেকে জলটা বের করে নিব। আর এই জলটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, অনেক পছন্দের একটা খাবার। নবনী বিশেষ করে অনেক পছন্দ করে, নীলয়ও পছন্দ করে, আগে করতো না। তো এই নারিকেলটা দিয়ে আমি ভালো করে একটা মজার খাবার তৈরি করব, সেটা হচ্ছে নারিকেলের পেঁয়াজু। তো নারিকেলের পেঁয়াজুটা তৈরি করার জন্য কি কি লাগে, কিভাবে তৈরি করে, এখন আমি সম্পূর্ণটা সবার সঙ্গে শেয়ার করব। আশা করছি সবাই একটু দেখবেন। তো নারিকেলটা কুড়ানোর সময় একটু মজা উপরেরটুকু নিয়ে নিলাম। তো এটা কিন্তু খেতে খুব মজা। তো নারকেলগুলো কোরানো শেষ, আর নারিকেলটা ছিল প্রচুর পরিমাণে মিষ্টি। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির নারিকেল, বাবা নিয়ে আসছে। তো নারিকেলের পেঁয়াজু বানানোর জন্য কুড়ানো নারিকেলগুলো নিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর এখানে দিয়ে দিলাম কিছু আলু কুচি। আলু কুচি দেওয়ার পরে দিয়ে দিলাম কাঁচামরিচ, আর দিয়ে দিলাম কালো জিরা, তারপর দিয়ে দিলাম হচ্ছে ময়দা। তো এগুলো এখানে কিন্তু আটা বা চালের গুঁড়ি বা হচ্ছে বেসন সবই দেওয়া যায়, মানে এখানে হচ্ছে আমার যেহেতু ময়দা ছিল এই জন্য আমি ময়দাটা দিয়ে দিলাম। তো সবগুলো উপকরণ একসঙ্গে মাখিয়ে নিলাম। এখন পাত্রে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো তেল, আমি একটু কম তেল দিয়েই ভাজবো, বেশি তেল একটা দিব না। তো এখন এগুলো আমি সুন্দর করে এরকম গোল গোল করে তারপরে হচ্ছে ভেজে নিব। এইরকম করে নারিকেল ভাজি করে খেলে কিন্তু অসাধারণ খুব মজা লাগে, আর সহজেই কিন্তু সবাই খেতে ভালোবাসে। আর যদি হয় কালো জিরা দিয়ে তাহলে তো কোনো কথাই নাই, কারণ কালো জিরাটা হচ্ছে সব রোগের ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। আর ছোট বাচ্চারা যেহেতু নবনী নিল যেহেতু কালো জিরা ভর্তা খেতে চায় না, তো এর জন্য আমি কি করি, প্রত্যেকটা খাবারেই কম বেশি কালো জিরা দিয়ে থাকি। তো আমার এখন বড়াটা হয়ে গেছে। তো এই হচ্ছে বড়া, গ্রানটা কিন্তু অনেক সুন্দর বের হয়েছে। এখন আমি এগুলো সবগুলোকে উঠায় নিব। ওঠানোর পরে তারপর হচ্ছে যেহেতু আজকে রথযাত্রা, এই জন্য সঙ্গে আমি আরেকটা জিনিস রান্না করে ফেললাম, সয়াবিন। তো সব কিছু রান্না শেষ করে টেবিলে নিয়ে নিলাম, এখন এটা খাবারের পালা। তো এটা হচ্ছে চিপস, আর এই হচ্ছে কালো জিরা দিয়ে করলা ভাজি। আর এখানে করলা ভাজিটা কিন্তু খুব মজা, কারণ হচ্ছে কালো জিরা দিয়ে করলা ভাজি করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এটা সয়াবিন, আর এটা হচ্ছে আমার স্পেশাল আজকের আইটেম, সেটা হচ্ছে নারিকেলের বড়া। আর এটা হচ্ছে ডাল, এই ডালটা খেতে কিন্তু খুবই মজা এবং টেস্টি। তো খাবারের জন্য খাবারগুলো সবগুলো বেড়ে নিলাম। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। বাই।